প্রদীপের নিচে থাকে অন্ধকার, কিন্তু প্রদীপ কিন্তু সবাইকে আলো দেয়। নিজের মন মানসিকতাকে চেঞ্জ করতে, নিজেকে সময় দিতে, সেলফ লাভ সব কিছুতে কিন্তু রেকি সাহায্য করে। চোখ কান খোলা রেখে নিজের বিবেক দিয়ে আপনি চুজ করুন নিজের পথকে, নিজের চলার পথকে। আপনাকে স্পিরিচুয়াল হতেই হবে এমন কোনো বাধ্যকতা নেই। ঠাকুর দেবতার ওপর বিশ্বাস রাখতে হবে, নাহলে কি আপনি রেকি শিখতে পারবেন না? সব থেকে বড় কথা, হিংসা নয়, ভালোবাসা। রেকি একদম প্রথম শিখতে যাচ্ছেন, আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আপনাকে কি খুব স্পিরিচুয়াল হতে হবে রেকি শিখতে গেলে? আপনাকে কি ঠাকুর দেবতার ওপর বিশ্বাস রাখতে হবে, নাহলে কি আপনি রেকি শিখতে পারবেন না? অ্যাকচুয়ালি রেকি কারা শিখতে পারে? রেকি কখন শিখতে পারে? রেকি কত বয়সের মানুষ শিখতে পারে? কোন ধর্মের মানুষ শিখতে পারে? এরকম বহু প্রশ্ন মানুষের মধ্যে আসে। আজকেও আমাকে একজন ফোন করে জিজ্ঞাসা করলো যে স্যার, রেকি শিখতে গেলে কি আমাকে স্পিরিচুয়াল হতেই হবে? আজকে সেই প্রশ্নের উত্তর দেব। রেকি শেখার ধাপ বা পদ্ধতি দেখুন। রেকি শিখতে গেলে আপনাকে স্পিরিচুয়াল হতেই হবে এমন কোনো বাধ্যকতা নেই। আপনাকে ঠাকুর দেবতায় বিশ্বাস করতে হবে এর সঙ্গেও কোনো রেকি সম্পর্ক নেই। রেকিতে কোনো ঠাকুর দেবতাকে ডাকতে শেখানো হয় না। রেকি কি? রেকি হচ্ছে বিশ্বজনীন শক্তি, যা সারা জগতে রয়েছে, আপনার মধ্যেও রয়েছে, জীব জড় সব কিছুর মধ্যেই রয়েছে সেই শক্তি। শুধু সেই শক্তিকে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি, কিভাবে ব্যবহার করতে পারি, সেটা শেখার জন্য আমরা একজন রেকি গুরু বা রেকি মেন্টরের কাছে যাই, যিনি সম্পূর্ণ স্পিরিচুয়াল পথে আমাদের দিক নির্দেশ করেন, যার মধ্যে কোনো হিংসা থাকবে না, সমালোচনা থাকবে না, যার মধ্যে কোনো রকম অন্যের প্রতি ছোট বড় মনোভাব থাকবে না। তিনি সার্বজনীনভাবে রেকি শেখাচ্ছেন, রেকি শেখাবেন। একজন উপযুক্ত মেন্টরও প্রয়োজন আপনার। সেটা চুজ করতে হবে আপনাকে ডিভাইন এনার্জি। আপনি যেখানেই রেকি শিখতে চাইছেন সেখানেই রেকি শিখতে পারেন নিজের ইচ্ছা মতো। আপনি হয়তো গুগলে সার্চ করেছেন রেকি টিচার সম্পর্কে, আপনি হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন বা ফেসবুকে অনেককেই দেখেছেন। আপনার যাকে মন টানবে, আপনার যাকে ভালো লাগবে, ক্লাস করার জন্য মনে হবে আপনার জন্য উপযুক্ত, আপনি তাকেই চুজ করতে পারেন। যেমন ধরুন, আমি রেকির কথা বলছি বলেই, আমি রেকি গ্র্যান্ডমাস্টার, আমি আমার বিজ্ঞাপন করছি বলে আমাকেই আপনাকে চুজ করতে হবে এমন নয়। আপনি আমার কাছে শিখতে পারেন, অনলাইনে শিখতে পারেন, অফলাইনে শিখতে পারেন, অথবা অন্য কোথাও শিখতে পারেন একইভাবে। এখন রেকি শিখতে গেলে প্রথম কী করতে হয়? রেকি শিখতে গেলে প্রথম আপনাকে মনে রাখতে হবে কোনো রকম ভিডিও দেখে রেকি শেখা যায় না, কেননা রেকি হচ্ছে গুরুগত বিদ্যা। রেকি গুরু আপনাকে রেকি দীক্ষা বা রেকি শক্তিপাত করবেন, রেকি দীক্ষা দেবেন, যাকে উশুই রেকি বা ট্র্যাডিশনাল রেকিতে বলা হয় অ্যাটুনমেন্ট, আর হোলিফায়ার রেকিতে যাকে বলা হয় প্লেসমেন্ট। ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এবং মাস্টার প্র্যাকটিশনার ডিগ্রি পর্যন্ত এই রেকি দীক্ষাকে বলা হয় হোলিফায়ার রেকিতে প্লেসমেন্ট, এবং তারপর মাস্টার টিচার ডিগ্রি আপগ্রেডিং তখন হয় হোলিফায়ার রেকিতে ইগনিশন। কিন্তু উশুই রেকিতে ফার্স্ট ডিগ্রি থেকে মাস্টার টিচার ডিগ্রি পর্যন্ত গ্র্যান্ড মাস্টার সব জায়গায় কিন্তু অ্যাটেনমেন্ট দেওয়া হয়। কেউ কেউ মনে করেন রেকি বিদ্যা একটা জাদুবিদ্যা হতে পারে। না না, কোনো জাদুবিদ্যা নয়, সম্পূর্ণভাবে ন্যাচারাল থেরাপি বা প্রাকৃতিক একটি চিকিৎসা ব্যবস্থা, যেখানে কোনো ওষুধপত্র না দিয়ে আপনি নিজের এনার্জিকে আপনি মেডিটেশন মেথডে অ্যাপ্লাই করতে পারেন নিজের ওপর, অন্যের ওপর। সরাসরি এবং ডিস্টেন্স সবভাবেই রেকি দেওয়া যায়, তবে সেটা স্তর অনুযায়ী আলাদা হয় পদ্ধতি। এখন প্রশ্ন ওঠে, রেকি কি একেবারেই সেকেন্ড ডিগ্রি শিখে সিম্বলগুলো পেয়ে যাব, নাকি একেবারে মাস্টার ডিগ্রি করতে পারবো, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি করার দরকার নেই? অনেকে বলেন রেকির বেসিক লেভেলটা করব। অ্যাকচুয়ালি রেকির লেভেল হচ্ছে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, মাস্টার ডিগ্রি, মাস্টার টিচার ডিগ্রি, 4টে ডিগ্রি। মাস্টার ডিগ্রিকে বলা হয় 3A, মাস্টার টিচার ডিগ্রিকে বলা হয় 3B। যারা রেকি শিখতে চান, ধরুন আপনি উশুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি শিখছেন, তাহলে আপনাকে ফার্স্ট ডিগ্রি প্রথম শিখতে হবে। ফার্স্ট ডিগ্রিতে কী কী শিখবেন?
ফার্স্ট ডিগ্রিতে শিখবেন সেলফ হিলিং, অ্যাটুনমেন্ট নেওয়ার পর অবশ্যই প্র্যাকটিস করতে হবে আপনাকে। 7 চক্র ব্যালেন্সিং কী করে করতে হয় সেটা শিখবেন। আপনি আপনার ব্লাড রিলেটেড অন্যান্যদেরকে, অর্থাৎ সরাসরি যার সঙ্গে ব্লাড কানেকশন আছে তাকে আপনি রেকি কী করে দেবেন, টাচ করে, টাচ থেরাপি বা স্পর্শ চিকিৎসা বলা হয় রেকিকে, তাই তো সেটা শিখবেন। কী করে অন্যের নেগেটিভ এনার্জি থেকে নিজেকে মুক্ত রাখবেন, তার জন্য কট কাটিং শিখবেন। এবং নিজের যে চক্রগুলো আছে সেই চক্রগুলোর বিভিন্ন কাজ সম্পর্কে জানবেন, জ্ঞান হবে আপনার। আমাদের যে শরীরের যে বিভিন্ন রকম হরমোন গ্রন্থিগুলো রয়েছে সেইগুলোর সঙ্গে কিভাবে কানেক্টেড আমাদের এই চক্রগুলো বা অরাগুলো। এবং আপনার শরীরে কোথাও যদি নির্দিষ্ট কোনো জায়গায় বিশেষ অসুখ হয়ে থাকে বা অন্য কারোর যদি হয়ে থাকে, আপনি তাকে টাচ থেরাপি দিতে চান, তাহলে সেগুলোও কিন্তু শেখানো হবে কী করে আপনি তাকে হিলিং দেবেন। সেকেন্ড ডিগ্রিতে কী করা যাবে? সেকেন্ড ডিগ্রিতে অবশ্যই অ্যাটুনমেন্ট নিতে হবে এবং নেওয়ার পর তারপর আপনাকে শেখানো হবে 3টি সিম্বল, প্রধান 3টি সিম্বল। একটি পাওয়ার সিম্বল চকুরে, একটি মানসিক সিম্বল বা মেন্টাল সিম্বল সেহেকি, একটি ডিস্টেন্স সিম্বল হুনসাজেশনাল। এবং এই যে 3টি সিম্বল, অ্যাটুনমেন্ট বা রেকি দীক্ষা ছাড়া এই সিম্বল আপনি ইউজ করতে পারবেন না। অ্যাটুনমেন্ট নেওয়া হয়ে গেল, এবার এই সিম্বলগুলো কী কাজ করে, কি করে ইউজ করতে হয়, সরাসরি কিভাবে আপনি ইউজ করবেন, রেকি নিজের প্রয়োগের ক্ষেত্রে কি করে এই সিম্বলগুলোকে অ্যাপ্লাই করবেন, এই সিম্বলগুলোকে ডিস্টেন্সে অন্য কাউকে রেকি দিতে গেলে বা কারোর বডিতে টাচ করে দিতে গেলেও আপনি কি করে এই সিম্বলগুলোকে ইউজ করবেন সেটা শেখানো হবে সেকেন্ড ডিগ্রিতে। সেকেন্ড ডিগ্রিতে অরা ক্লিনিং শেখানো হবে, নিজের অরাকে কি করে ক্লিন করবেন সেই পদ্ধতি, ডিস্টেন্সে কি করে প্রোগ্রামিং করবেন, ডিস্টেন্সে কি করে আপনি হিলিং পাঠাবেন, রেকি যে যেখানে থাকুক না কেন। এইখানে শেখানো হবে উইস বক্স, উইস চিটের ব্যবহার, আমাদের শক্তি সঞ্চালন যা হয় সেটার মধ্যে একটা ভারসাম্য সমতা রাখা, তো সব কিছু সেখানে শেখানো হবে। এরকম বেশ কিছু পদ্ধতি আছে যেগুলো এখানে শিখতে পারবেন। আমাদের অরামণ্ডলকে আমরা কিভাবে সুরক্ষিত রাখতে পারি সেটা কিন্তু ফার্স্ট ডিগ্রিতেই প্রথমে শেখানো হয়, কোথাও কোথাও সেকেন্ড ডিগ্রিতে এসে শেখানো হয়। এছাড়াও যখন আপনি মাস্টার ডিগ্রি করতে চাইছেন তখন মাস্টার ডিগ্রি 3A হচ্ছে মাস্টার ডিগ্রি, যেটাকে প্র্যাকটিশনারও বলা হয়। এখানে আপনি ডাইকোমিও সিম্বল পাবেন, মাস্টার সিম্বল, অ্যাটুনমেন্টের পর এর ব্যবহার শিখবেন, এটা কি কি কাজ করে সেগুলো আপনাকে বোঝানো হবে এবং এই সিম্বল কি করে অন্যান্য সিম্বলের সঙ্গে অ্যাপ্লাই করা হয় মাস্টার সিম্বল হিসাবে সেইগুলো শেখানো হবে। এখানে গ্রাউন্ডেডিং শেখানো হবে আপনাকে। এছাড়া যখন মাস্টার টিচার হবেন, মাস্টার টিচার ডিগ্রিতে কী শেখানো হবে? মাস্টার টিচার 3B উসুইরেকিতে সেখানে শেখানো হবে আপনি অন্য কাউকে রেকি দেবেন, শেখাবেন, তাদের ট্রেনিং দেবেন, কিভাবে তারা নিজে অ্যাপ্লাই করবে, কিভাবে অন্য কাউকে দেবে রেকি, সব কিছু A to Z প্রত্যেকটি ডিগ্রিতেই আপনার সব কিছু শিক্ষণীয়। এর বাইরেও কিছু এক্সট্রা টিচাররা দিয়ে থাকেন, আমিও দিয়ে থাকি। এর পাশাপাশি আপনি যদি মনে করেন আমি হোলি ফায়ার রেকি শিখব, উসুই রেকি ডক্টর মিকা উসুইয়ের হাত ধরে এসেছে, যার ফাউন্ডার উনি, এবং হোলি ফায়ার রেকি উইলিয়াম লি র্যান্ড আপগ্রেড করেন উসুই রেকি থেকে প্রথম, এবং তারপর এটা কিন্তু উসুই রেকি 1, উসুই রেকি 2, উসুই রেকি 3, উসুই রেকি 3 ওয়ার্ল্ড পিস রেকি, টোটাল এভাবেই এসছে এখনও পর্যন্ত। আপনি উসুই রেকি শিখুন বা ট্র্যাডিশনাল রেকি, যেটা খুশি শিখতে পারেন। আপনার মেন্টর বা টিচারের সঙ্গে আপনি কথা বলে নিন, আপনার সমস্যার কথা বলুন, তাকে জানান যে আপনি কোনটা শিখলে আপনার কার্যকরী হবে। উসুই রেকিতে ফার্স্ট ডিগ্রি শেখার পর মিনিমাম 21 দিন পরে আপনি সেকেন্ড ডিগ্রি শিখতে পারেন, কিন্তু হোলি ফায়ার রেকিতে আপনি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি পর 2 দিনেই ক্লাস কমপ্লিট করতে পারেন, ইচ্ছে করলে আলাদাও শিখতে পারেন। এবং বেশ কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো গুপ্তভাবে শেখানো হয় এবং সেগুলো অ্যাপ্লাই করলে আপনি দেখতে পারবেন যে আপনার মধ্যে শারীরিক বলুন, মানসিক বলুন, যে কোনো ক্ষেত্রে পরিবর্তন, আপনার প্রফেশনে যে প্রবলেমগুলো আসে, আপনার ব্যবসা বাণিজ্যে যে প্রবলেমগুলো আসে, চাকরি বাকরির ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, ছেলেমেয়েদের ভুলে যাওয়া, কনসেন্ট্রেশন আসে না, অনেকে বাবা মার সঙ্গে ঠিকমতো ভালো আচরণ করে না, এরকম সব কিছুকে, এমনকি নিজের মন মানসিকতাকে চেঞ্জ করতে, নিজেকে সময় দিতে, সেলফ লাভ, সব কিছুতে কিন্তু রেকি সাহায্য করে। আপনি রেকিকে
তখনই গ্রহণ করতে পারবেন যথাযথভাবে যখন আপনার মেন্টর, আপনার রেকি শিক্ষক বা শিক্ষিকা আপনাকে যথাযথভাবে হেল্প করবে। রেকি শুধু শিখে নিলেই হবে না। কিছু আপনাকে বই দেওয়া হলো বা কিছু অডিও ভিডিও দেওয়া হলো, আপনি কিন্তু কিছু বুঝবেন না। আপনার সঙ্গে সেই টিচার সারা বছর কানেক্টেড আছেন কি না সেটাও দেখতে হবে। আপনার সঙ্গে তার সুসম্পর্ক যত থাকবে, তত সেই টিচার আপনাকে সাহায্য করবে নিঃসন্দেহে। এবং আপনি যখন গাইড চাইবেন, সম্পূর্ণভাবে বিনা ফ্রিতে করে দেবে। কেননা ফিস কিন্তু একবারই নেওয়া হয় একটা ডিগ্রির জন্য। যে ডিগ্রি করছেন সেই ডিগ্রি অনুযায়ী আপনার থেকে একটা ফিস নেবে। এক একজন টিচার তার নিজের কর্মপদ্ধতি, তার নিজের ক্লাস অনুযায়ী তিনি নিজের ফিস নির্ধারণ করেন। কম বেশি কোথাও হতে পারে, কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি সেখান থেকে সারা বছর বেনিফিট পাবেন কি না। তার রিভিউগুলো দেখুন, তার চ্যানেলে গিয়ে তার কর্মপদ্ধতি, তার কথাবার্তা, আচরণ কেমন। আপনার যদি মন টানে সেখানেই আপনি অবশ্যই গিয়ে রেকি শিখতে পারেন। রেকি যখন প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার মধ্যে নানা রকম অনুভূতি হতে পারে। গরম লাগতে পারে, ঠান্ডা লাগতে পারে, চিনচিন করতে পারে হাতের মধ্যে, ঝিনঝিন করতে পারে। অথবা আপনার দেখবেন যে হয়তো হাতের মধ্যে চুল করছে, হাতটা মনে হচ্ছে টেনে নিচ্ছে, হাতটাকে ঠেলে দিচ্ছে, বিভিন্ন রকম অনুভূতি হয়। আবার কারোর প্রথম কোনো অনুভূতি হয় না। অনেকে অ্যাটেনমেন্ট নেওয়ার সময় বা প্লেসমেন্ট নেওয়ার সময় অনেক রকম অভিজ্ঞতা ভিজুয়ালাইজ করেন চোখ বন্ধ করে যখন থাকেন তারা। কিন্তু সবারই যে একই রকম অনুভূতি হবে তাও নয়। কিন্তু প্র্যাকটিস করলে আপনি যখন অ্যাটেনমেন্ট বা প্লেসমেন্ট পাচ্ছেন, রেকি গুরু আপনাকে কিন্তু যথাযথভাবেই প্লেসমেন্ট বা অ্যাটেনমেন্ট দিচ্ছেন। এবং আপনি কিন্তু প্র্যাকটিস করলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার যখন ব্যালেন্স হতে শুরু করবে অরামণ্ডল চক্র, তখন কিন্তু ধীরে ধীরে আপনি তার থেকে বেনিফিট পেতে থাকবেন। আপনি কয়েক মাস শুধু নয়, কয়েক বছর ধরেও হয়তো রেকি প্র্যাকটিস করছেন, খুব ভালো রেজাল্ট পাচ্ছেন নিজের ক্ষেত্রে, অন্যদের ক্ষেত্রে। কিন্তু কেউ আপনাকে এসে বলল যে আমি আপনাকে প্রথম থেকে আবার শিখিয়ে দেবো, আপনি অনেক কিছু হয়তো জানেন না। আপনি ভালো করে ভেবে দেখুন তো, আপনি যাতে কাজ পেলেন তাহলে আপনি কি ভুল শিখেছেন? নিশ্চয়ই নয়। তাহলে আমিও যদি এমন কথা বলি, আপনাকে বিভ্রান্ত করি, তাহলে আমার কথাও তখন বিশ্বাস করবেন না। নিজে চোখ কান খোলা রেখে নিজের বিবেক দিয়ে আপনি চুজ করুন নিজের পথকে, নিজের চলার পথকে। কাকে আপনি চুজ করতে চান নিজের জীবনে গুরু হিসাবে। নিজে প্র্যাকটিস করে রেজাল্ট যদি পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি ঠিকমতো শিখেছেন। এখন শেষ পর্যায়ে এসেছি ভিডিওতে, যে নিজেকে কিভাবে ভালো করে রেকি হিলার করে গড়ে তুলতে পারবো। এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর। আপনি রেকি শিখলেন, রেকি টিচার আপনাকে সম্পূর্ণ শিখিয়ে দিল, ট্রেনিং হয়ে গেল, সার্টিফিকেট পেয়ে গেলেন। সার্টিফিকেট পেয়ে গেলেই তো আপনি রেকি হিলার হয়ে গেলেন না। আপনাকে নির্দিষ্ট সময় ধরে ধরে যেভাবে গাইড করা হয়েছে সেইভাবে প্র্যাকটিস করতে হবে কন্টিনিউ। শুধু প্র্যাকটিস করলেই হবে না, আপনাকে পরনিন্দা পরচর্চা ছাড়তে হবে, মনকে শান্ত রাখতে হবে, পজিটিভ থাকতে হবে। শুধু নিজের জন্য করব এরকম নয়, সমাজে অন্যদেরকেও হেল্প করতে হবে। যদি কারোর কখনো কোনো শারীরিক অসুবিধা দেখেন, দূরে হোক বা কাছাকাছি, মানসিক কোনো সমস্যা দেখেন, যে কোনো ক্ষেত্রে সে কোনো বিপদে পড়েছে, আপনার যতটুকু সামর্থ্য, যতটুকু শিখেছেন তা দিয়ে আপনি তাকে রেকি হিলিং করুন, রেকি প্রোগ্রামিং করে তাকে হেল্প করুন। যখন সে আপনাকে তার বেনিফিট পাওয়ার কথাটা বলবে, যে তিনি ভালো আছেন, তিনি ভালো রেজাল্ট পেয়েছেন, আপনার ভেতর যে ঊর্জা, পজিটিভ শক্তি, সেটা কিন্তু আরও বেশি বিকশিত হবে। তখন আপনার মধ্যে আরও বেশি ইন্সপিরেশান আসবে, অনুপ্রেরণা পাবেন আরও ভালোভাবে রেকি হিলার হয়ে ওঠার। যত ভালো রেকি হিলার হবেন, তত ভালো আপনি অন্যকে সেবা করতে পারবেন, নিজের ক্ষেত্রেও অনেক বেশি পজিটিভলি উন্নয়ন করতে পারবেন। সুতরাং ভালো যোগ্য রেকি হিলার হয়ে উঠতে গেলে নিয়মানুবর্তিতা প্রয়োজন। দৈনিক একটা নির্দিষ্ট সময়ে আপনি আপনার সুবিধা মতো প্র্যাকটিস করুন, নিজেকে সুস্থ রাখুন। সবথেকে বড় কথা, হিংসা নয়, ভালোবাসা, ঈর্ষা নয়, পরশ্রীকাতরতা নয়, অন্যের বদনাম নয়। সব সময় সব কিছুর মধ্যে ভালোটুকু খুঁজে বের করার চেষ্টা করুন। প্রদীপের নিচে থাকে অন্ধকার, কিন্তু প্রদীপ কিন্তু সবাইকে আলো দেয়। তো একজন যোগ্য রেকি হিলারের সেটাই কর্তব্য। ধূপকাঠির মতো নিজেকে জ্বালিয়ে দিতে হবে। ধূপকাঠির মতো সেই ধোঁয়া সবাইকে সুগন্ধিত করবে, কিন্তু ধূপকাঠি একসময় শেষ হয়ে যায়। আপনাকে সেই মানসিকতা নিয়ে, সেবার মনোভাব নিয়ে
রেকি হিলার হতে হবে। তো বন্ধুরা, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দিয়ে দেখছেন, যারা একদম নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা রেকি শিখতে আগ্রহী, আবারও বলছি, আমার কাছেও অনলাইন বা অফলাইন রেকি শিখতে গেলে আমাকে মেসেজ করতে পারেন বা কল করতে পারেন, নাম্বার দেওয়া আছে। কিন্তু ইচ্ছে হলে আপনার মন যেখানে টানবে সেখানেও শিখতে পারেন। আজ চলি তবে বন্ধুরা, ধন্যবাদ।